বিচ্ছেদের বহু বছর পার, পরমের সঙ্গে সুখ স্মৃতি হাতড়ে কি বললেন স্বস্তিকা। স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায় দীর্ঘদিন প্রণয়ের সম্পর্কে আবদ্ধ ছিলেন, কিন্তু এই সম্পর্ক পরিণতি পায়নি। বর্তমানে যে যার জীবনে ব্যস্ত। পরমব্রত প্রিয়া চক্রবর্তীকে বিয়ে করে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। অন্যদিকে স্বস্তিকাও তার মেয়ে এবং কাজ নিয়ে ব্যস্ত। তবে বিচ্ছেদের এত বছর পর তারা বর্তমানে ভালো বন্ধু, একসঙ্গে আবার ছবিও করছেন। শিবপুর ছবিতে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। এবার সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন পরমব্রত তাকে অভিনেত্রী হিসাবে উন্নত হতে সাহায্য করেছিল। পরমব্রতর বিষয়ে কি বললেন স্বস্তিকা। অ্যাডিশনকে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছেন তাদের যখন সম্পর্ক ছিল পরমব্রত তাকে অনেকভাবে সাহায্য করেছেন। পুরনো স্মৃতি মনে করে অভিনেত্রী বলেন, পরমের সঙ্গে যখন আমার একটি অন্তরঙ্গ যোগাযোগ ছিল তখন ওর জন্য আমি অনেক ভালো ভালো ছবি দেখেছি। ও অনেক ভিডিও ক্যাসেট নিয়ে আসতো, সেগুলি আমাকে অভিনেত্রী হিসাবে আরও উন্নত হতে সাহায্য করেছে। আমাদের সম্পর্ক টেকেনি, তাই খারাপটাই কেন মনে রাখবো, এগুলো মনে রাখবো। তিনি আরও জানান তার প্রাক্তনরা এখন কেবলই তার বন্ধু, সহকর্মী, তারা একসঙ্গে কাজ করেন, এটুকুই। স্বস্তিকার প্রজেক্ট। স্বস্তিকা মুখোপাধ্যায়কে শেষবার বিজয়ার পরে ছবিতে দেখা গিয়েছে। সেখানে তার সঙ্গে দীপঙ্কর দে, মমতা শঙ্কর প্রমুখরা আছেন। আগামীতে তাকে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি টেক্কাতে দেখা যাবে। সৃজিত মুখোপাধ্যায়ও অভিনেত্রীর প্রাক্তন। এই ছবিতে দীর্ঘদিন পর তারা একসঙ্গে কাজ করবেন। তার চরিত্র এখন কর্পোরেট অফিসের সিইও। তিনি এই প্রজেক্টের বিষয়ে জানিয়েছেন তিনি দেবের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন। বর্তমানে শুটিং চলছে ছবির। চলতি বছরে মুক্তি পাবে এই ছবিটি।